জাতীয় সংসদের ভেতরে এ কি ঘটল? প্রকাশ্য দিবালোকে আঙুল উঁচিয়ে কুমিল্লার তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে কি এমন হুমকি দিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যে পার্থের জ্বালাময়ী বক্তব্য শোনার জন্য একসময় দেশের তরুণ সমাজ মুখে থাকতো, আজ কেন সেই তরুণরাই পার্থের মুন্ডুপাত করছে? অন্যদিকে কারো হুমকিতেই কি হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন এক বিস্ফোরক পোস্ট করে বসলেন, যা দেখে কেঁপে উঠেছে পুরো রাজনৈতিক অঙ্গন? হাসনাত লিখেছেন, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। নিজের সরকারের দিকেই এমন মারাত্মক তীর কেন ছুড়লেন তিনি? আর এর মাঝেই সংবিধান সংস্কার নাকি গণভোট, এই ইস্যুতে রাজপথে নামার চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ আমরা বিশ্লেষণ করব রাজনীতির এই অন্দরমহলের অজানা গল্প। শুরুতে আসা যাক সেই ভাইরাল ভিডিওর কথায়। আঙ্গুল উঁচিয়ে হাসনাতকে কি বলেছিলেন পার্থ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিও ক্লিপ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সংসদের বিরতি চলছিল। করিডরে মুখোমুখি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ভিডিওতে স্পষ্ট দেখা যায় পার্থ অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে রীতিমতো আঙ্গুল উঁচিয়ে হাসনাত আব্দুল্লাহর দিকে তেড়ে এসেছেন এবং তিনি কি যেন বলছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা ছিল অত্যন্ত আক্রমণাত্মক। মনে হচ্ছিল তিনি হাসনাতকে চরমভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কড়া কথা শোনাচ্ছেন বা হুমকি দিচ্ছেন। কিন্তু অবাক করার বিষয় হলো, সেই মুহূর্তে তরুণ এই সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ছিলেন একেবারে নিশ্চুপ, শান্ত। তিনি পার্থের চোখের দিকে তাকিয়ে শুধু শুনে গেছেন, কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাননি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই যেন বিস্ফোরণ ঘটে। নেটিজেনরা মুহূর্তের মধ্যে হাসনাতের পক্ষ নিয়ে দাঁড়িয়ে যান। একসময় এই ব্যারিস্টার পার্থ বিরোধী দল থেকে সংসদে যেভাবে হুঙ্কার দিতেন, তার সেই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ পেত। তরুণরা তার যুক্তি আর সাহসের প্রশংসা করত। কিন্তু এই চিত্র সম্পূর্ণ ভিন্ন। নেটিজেনরা এখন পার্থকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তার অতীত ও বর্তমানের দ্বিমুখী আচরণের জন্য। সবাই মনে করিয়ে দিচ্ছেন সংসদে যাওয়ার আগে তার সংবিধান নিয়ে বক্তব্য এবং সংসদে যাওয়ার পর সংবিধানের পক্ষ নিয়ে তার হুঙ্কার। তবে আন্দালিব রহমান পার্থ আরেক পরিচয়ে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন। তিনি আওয়ামী লীগেরই আত্মীয় শেখ হেলালের জামাই। সাধারণ মানুষ বলছেন, যে লোক ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয়তার সুবিধা নিয়ে বছরের পর বছর রাজনীতিতে টিকে ছিলেন, তিনি আজ কোন সাহসে হাসনাতের মতো একজন তরুণ নেতার দিকে আঙুল তোলেন? হাসনাতের নীরবতাকে মানুষ তার দুর্বলতা নয়, বরং তার রাজনৈতিক পরিপক্কতা হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, হাসনাত চুপ থেকেই বুঝিয়ে দিয়েছেন, হুঙ্কার দিলেই নেতা হওয়া যায় না, পরিস্থিতির সামনে মাথা ঠান্ডা রাখাই আসল নেতার কাজ। পার্থের আগের সেই হিরো ইমেজ এখন অনেকটাই তলানিতে। তবে সবকিছু পাশ কাটিয়ে হাসনাত আব্দুল্লাহর এক রহস্যময় ফেসবুক পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়াও সরগরম। সংসদের ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত শুক্রবার হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে মাত্র 2 লাইনের একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, এখন শুধু এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। কথা মাত্র 2টি লাইন, কিন্তু এর গভীরতা আটলান্টিক মহাসাগরের চেয়েও বেশি। একজন রানিং সংসদ সদস্য হয়ে তিনি কাকে এই বার্তা দিলেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসনাতের এই পোস্টে আসলে বর্তমান রাষ্ট্রযন্ত্র ও শাসন ব্যবস্থার গালেই একটি বিরাট চর। হাসিনা দেশ ছেড়েছেন ঠিকই, কিন্তু যে আমলাতন্ত্র, যে পুলিশি ব্যবস্থা, যে দলীয়করণ এবং যে স্বৈরাচারী মানসিকতা তিনি তৈরি করে রেখে গেছেন, বর্তমান সিস্টেমেও তার কোনো পরিবর্তন হয়নি। হাসনাত মূলত এই সত্যটাই সবার সামনে তুলে ধরেছেন। তার এই পোস্ট প্রমাণ করে যে সরকার বদলালেও রাষ্ট্রের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের শেকড় এখনো কত গভীরে। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান নিয়ে যে নাটক শুরু হয়েছে, তারই উত্তম উদাহরণ এই ফেসবুক পোস্ট। হাসনাত হয়তো বোঝাতে চেয়েছেন, শুধু একজন স্বৈরাচারীর পতনই যথেষ্ট নয়, পুরো স্বৈরাচারী কাঠামো বা সিস্টেম ভেঙে না ফেললে জনগণের প্রকৃত মুক্তি মিলবে না। কিন্তু শুধু ফেসবুক পোস্ট বা সংসদের করিডরের উত্তাপেই দেশের রাজনীতি সীমাবদ্ধ নেই। মাঠে রাজনীতিতে এখন বইছে প্রবল ঝড়। ইস্যু হলো সংবিধান সংস্কার। বিএনপি সরকারের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামী সহ অন্যান্য সমমনা দলগুলো এই ইস্যুকে কেন্দ্র করে রাজপথ উত্তপ্ত করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। জামায়াতের স্পষ্ট অভিযোগ, বিএনপি সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নামে মূলত জনগণের সাথে এক বিরাট প্রতারণা করছেন। জামায়াত ও এনসিপি নেতারা বলছেন, সংবিধানকে পাশ কাটিয়ে জনগণের ম্যান্ডেট ছাড়া এ ধরনের কোনো সনদ
চাপিয়ে দেওয়ার অধিকার কারণে। তারা দাবি তুলছেন, দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, সংবিধানের কোন অংশ সংস্কার হবে তা নির্ধারণ করতে হবে সরাসরি গণভোট বা রেফারেন্ডামের মাধ্যমে। গণভোট ছাড়া কোনো সিদ্ধান্তই দেশের মানুষ মেনে নেবে না। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার ইস্যু নিয়ে জামায়াত ইসলামী এ পর্যন্ত 2 বার ওয়াকআউট করেছে। এখন তারা এবং তাদের নেতৃত্বাধীন 11 দলীয় জোট বলছে, আমরা এখন শুধু বিবৃতিতে সীমাবদ্ধ থাকব না, রীতিমতো অ্যাকশনে যাব। সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের নামে সরকারের এই একতরফা পদক্ষেপের প্রতিবাদে আগামী 4 এপ্রিল রাজধানী ঢাকায় এক বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এই জোট। তাদের ঘোষণা অনুযায়ী ওই দিন বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হবে। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই বিষয়ে অত্যন্ত কড়া ভাষায় সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বর্তমান সরকারি দল সংসদ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং সংস্কারের নামে তারা মূলত সংবিধানে এমন কিছু সংশোধনী আনবে পরবর্তীতে, যা ফ্যাসিবাদেরই আরেক রূপ। তার অভিযোগ, বর্তমান সরকার ঠিক শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটতে শুরু করেছে। জনগণের অধিকার হরণ করে তারা যে ছক কষছে তা প্রতিহত করতে রাজপথের আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই। সব মিলিয়ে দেশের রাজনৈতিক আকাশ এখন ঘন কালো মেঘে ঢাকা। একদিকে সংসদের ভেতরে নেতাদের মধ্যকার চরম রেষারেষি, আঙ্গুল উঁচিয়ে শাসনও আর তরুণদের নীরব প্রতিবাদ। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লাহর বিস্ফোরক পোস্ট, যা বর্তমান সিস্টেমের কঙ্কাল সারা চেহারাটা বের করে এনেছে। আর এর বাইরে রাজপথে জামায়াতের মতো বড় দলগুলোর বিক্ষোভের ডাক। সব মিলিয়ে হাসনাত আবদুল্লাহ সেই কথার মতোই দেশের মানুষ এখন ভাবতে শুরু করেছে, আমরা কি আসলেই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি, নাকি শুধু মুখের চেহারাগুলোই বদলেছে। সামনে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, তাই এখন দেখার বিষয়। রাজনৈতিক এই সমীকরণ কোন দিকে মোড় নেয় তার উত্তর মিলবে কেবল সময়ের কাছে। দর্শক, এই পুরো পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি? ব্যারিস্টার পার্থর ওই আচরণের কারণ কি হতে পারে বলে আপনি বা আপনারা মনে করেন? আর হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস কি বর্তমান ব্যবস্থার আসল রূপটি তুলে ধরলো? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে রাজনীতির প্রতিটি খুঁটিনাটি ও বিশ্লেষণ নিয়ে আমরা আবারও হাজির হব। সবশেষ খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত গল্প নিউজের অন্যান্য ভিডিওগুলো দেখুন। আল্লাহ হাফেজ।